আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর এখানে না একটু বৃষ্টি হলেই টেম্পারেচার একদম নেমে যায়। তাই আর সকাল থেকে বাইরে বেরোনো হয়নি। এখন বৃষ্টি কমেছে দেখে একটু বাইরে বেরিয়েছিলাম, আর সামনে দেখছি ওই গাড়িটা দাঁড়িয়ে আছে, আর সঙ্গে দুটো ছেলেও আছে। তো আর কি, দাঁড়িয়ে গেলাম চিপচিপ বৃষ্টির মধ্যেই ওরা কি করছে এটা দেখতে। আর আমি তো এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে কোনো কিছু এরকম হলে আমি দাঁড়িয়ে দেখি, সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করি। কারণ ইন্ডিয়া আর এখানকার কালচার, এখানকার কাজকর্ম, নিয়মকানুন সমস্ত কিছু আলাদা। তাই এইগুলোকে আমি সবসময় ক্যামেরা বন্দি করার চেষ্টা করি, যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারলাম ওরা এখানকার প্ল্যান্ট হেলথ কেয়ার থেকে এসেছে। রাস্তার পাশ দিয়ে যে বড় বড় গাছগুলো আছে ওগুলোতেই ওষুধ স্প্রে করবে। আর কতটা প্রোটেকশন নিয়ে এরা কাজ করছে দেখুন। যেহেতু কেমিক্যাল স্প্রে করবে, তাই নাক দিয়ে মুখ দিয়ে যাতে শরীরের ভেতরে না যায়, তাই ওই মাস্কগুলো পরে নিল। আর এখানকার মানুষদের দেখেছি এরা নিজেদের নিয়ে ভীষণ প্রোটেক্টিভ হয়। বিশেষ করে এখানকার ক্যানাডিয়ানদের সামান্য গাছের পাতা পরিষ্কার করার জন্য এরা হাতে গ্লাভস পরে, মুখে মাস্ক ব্যবহার করে। অবশ্যই এভাবেই সকলকে কাজ করা উচিত। আর ওই দেখুন কি সুন্দর স্প্রে করা চালু করে দিল। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো সব গাছগুলোতেই স্প্রে করবে, পরে দেখলাম শুধু ওই গাছটা থেকে শুরু করে আমাদের এই বাড়িটা পর্যন্ত যে 3টে গাছ, সেই 3টে গাছেই শুধু স্প্রে করলো। বাকি গাছগুলোতে কিন্তু আর করলো না। কেন করলো না বা পরে করবে কিনা তা জানি না, তবে এখানকার গাছগুলো বসন্তকালে তো পুরো পাতা ঝরে একদম ন্যাড়া হয়ে যায়, আর পুরো শীতকালটায় একটা পাতাও থাকে না গাছগুলোতে। তা এর জন্য কোনো গাছগুলোতে প্রবলেম হয় কিনা বা শীত আসার আগে এগুলোকে স্প্রে করে কিনা তা আমার ঠিক জানা নেই। আর পরে খুব এসে আবার স্প্রে করেছিল কিনা তাও আমি জানি না, খুব একটা তো ঘর থেকে বেরোনো হয় না। আর আমি আর সৌম্য এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু দেখছিলাম, তাই ওদের মধ্যে একজন এসে আবার আমাদের বলে গেল এদিকে গাছগুলোতে যখন স্প্রে করবে তখন আমরা যেন ভেতরে চলে যাই, নাহলে ওই স্প্রেগুলো আমাদের নাকে মুখে ঢুকে যেতে পারে। তাই এদিকের গাছগুলোতে যখন স্প্রে করতে আসলো, আমি আর সৌম্য আবার ঘরে চলে এসেছিলাম। আমি তো রান্নায় লেগে গেলাম কাজে, সৌম্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো আবার তুলছিল। কি ভালো লাগে বলুন তো দেখতে, এরা প্রকৃতির দেওয়া সমস্ত জিনিসকে কত সুন্দর যত্ন করে রাখে।